আপনারা আমার সঙ্গে কিন্তু এবার জোরে বলেন পুরুষেরা, মেয়েরা আসতে বলবেন যেন সাউন্ড না আসে। ইয়া হান্নান, জোরে বলেন। আল্লাহর নাম নাকি বলছে ইয়া মান্নান। জাহান্নাম থেকে একজন কাঁদবে, এইভাবে কাঁদবে ইয়া হান্নান ইয়া মান্নান। আর্তনাদের সঙ্গে কণ্ঠ মহব্বতের জড়িত আবেদনমূলক বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলবে জিবরাইল, বলে আল্লাহ বলেন, বলে জাহান্নামে কি আমার নাম ধরে ডেকেছে রে, আমার কলিজা তার জন্য বিগলিত হয়ে গেছে। জিবরাইল, যে আমাকে হান্নান মান্নান বলে ডেকেছে ওকে তুমি নিয়ে এসো। জিবরাইল জাহান্নামে যাবেন, গোটা জাহান্নামকে উল্টো পাল্টা করে দেবে, কিন্তু ভাবে না খুঁজে। রবের কাছে এসে বলবে রব্বি, গোটা জাহান্নামকে তোলপাড় করে দিলাম, সাউন্ডটা শুনতে পেয়েছি, লোকটা দেখতে পাইনি, মাবুদ গো আমি খুঁজে পেয়েছি না। রব্বুল আলামিন বলবে জিবরাইল, সে তো তোর নাম ধরে ডাকে নাই, সে আমার নাম ধরে ডেকেছে, আমার হৃদয়কে কাঁপিয়েছে। জিবরাইল একদম জাহান্নামের নিচে চলে যা, বিরাট বড় একটা পাথরের নিচে পড়ে গেছে। এই পাথরটাকে যখন সরাবে তো দেখবে লোকটা উপুর হয়ে পড়ে আছে, ওকে জাহান্নামের সাপে জড়িয়ে আছে, আর ডাঁশ বিছুতে ওকে কাটছে, আর উপুর হয়ে বলছে ইয়া হান্নান ইয়া মান্নান। ওর মাথার চুল ধরে এমনি করে তোলা হবে, জিবরাইল এরকম হিলিয়ে দেবে, সাপ বিছুগুলো নিচেতে পড়ে যাবে। তখন বলবে কি বলছিস রে বল। বলবে জিবরাইল, তোমাকে আমি ডাকিনি, তোমার আমার প্রয়োজন নাই, তুমি আমাকে হান্নান মান্নানের কাছে করে দাও। তখন আল্লাহর কাছে এনে দেওয়া হবে। ওই লাখটাকে আল্লাহ হজে কাউসারে গোসল করিয়ে পৃথিবীর 10 গুণ জান্নাতে দান করবেন। হ্যাঁ, ওগুলো পৃথিবীর 10 গুণ জান্নাত দান করবেন। মায়ের আমার, বোনের আমার, পৃথিবীতে একটা আত্মীয় আছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রী। এটা আল্লাহর চোখের বানানো, জানেন? যত আত্মীয় তৈরি হয়েছে পৃথিবীতে, স্বামী স্ত্রী আত্মীয়টা তৈরি হয়েছে জান্নাতে, আদম হাওয়া, ওখান থেকে এসেছে ওই আত্মীয়তা। ওই জন্য জান্নাতের স্বাদ স্বামী স্ত্রীর ভিতরে আছে, আর মরার পরেও থাকবে। সব জান্নাত আলাদা আলাদা হয়ে যাবে, বাপের জান্নাত আলাদা, বেটার জান্নাত আলাদা, মামার জান্নাত আলাদা, চাচার জান্নাত আলাদা, ভাইপো জান্নাত আলাদা। আর স্বামী স্ত্রী যদি জান্নাতে যেতে এক জান্নাতে থাকবে। কেউ কেউ ভাবছে ওই খেপি আবার থাকবে রে, এতদিন জান জ্বলাইলে। হ্যাঁ, কিন্তু জি না, ওখানে সব চরিত্র ঠিক হয়ে যাবে আর কি। এগুলো জান্নাতি কথা বলছি এখন, এর জন্য একটু আনন্দ লাগবে। তো অনেক মেয়ে ভাববে যে আবার সেই সুবহানাল্লাহ ওই খেপা থাকবে রে। জি না, একটা জান্নাতের ভিতরে কেউ বলেছে 5টা নবী, কেউ বলেছে সমস্ত নবীর গুণ থাকবে। তাহলে লোকটা কেমন হবে? প্রতিটি নারী পুরুষ একই হাইটের হবে, হাইটটা হবে আদম আলাইহিস সালামের মতো। প্রতিটি জান্নাতীর দিল হবে আইয়ুব আলাইহিস সালামের মতো। প্রতিটি জান্নাতীর বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। প্রতিটি জান্নাতীর চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তার মানে মালটা কত সুন্দর মডেলের তৈরি করবেন আল্লাহ। পুরুষদের মুখে দাড়ি থাকবে না, হালকা আবরণ থাকবে। মেয়েরা পৃথিবীর সুন্দরী তো দূরের কথা, জান্নাতের হুরদের থেকেও 70 গুণ বেশি সুন্দরী বানিয়ে দেওয়া হবে। আর যে মেয়েটার স্বামী জান্নাতে যাবে একই সঙ্গে থাকবে, আর যার স্বামী জাহান্নাম চলে যাবে আল্লাহ তাকে জান্নাতি স্বামী দিয়ে দেবেন। যার স্ত্রী জাহান্নাম চলে যাবে আল্লাহ তাকে জান্নাতি স্ত্রী দিয়ে দেবেন। এবং ওই মেয়েরা পুরুষ থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। দেন 500 করে টাকা দিয়ে দেন। কি সুন্দর লাইসেন্স দিলাম, 500 বছর আগে যাবে। কেন? আয় ব্যয়ের হিসাব তো মেয়েদের নাই। সল্লাত খামসাহা সামাসাহরাহা আতাত বালাহা।
আহসানাত ফারজাহা, 5 ওয়াক্তের নামাজ পড়েছো কিনা, পর্দায় থেকেছো কিনা, স্বামীকে মেনেছো কিনা এবং রোজা রেখেছো কিনা। 4টা প্রশ্ন বেরিয়ে যাবে। আর পুরুষদের পঙ্খানো আইবের হিসাব লাগবে। তবে তাফসীরের মধ্যে বলছে যে মেয়েটি জান্নাতে যাবে আর ওর স্বামী জান্নাতে যাবে, তো 500 বছর পর জান্নাতে পৌঁছাবে। তখন ওই মেয়েটি জান্নাতের গেটে হুরেদেরকে নিয়ে প্রত্যেকটা মেয়েকে 60,000 খাদিমা দেওয়া হবে জান্নাতের ভিতরে। তার খাদেমারা সাথে থাকবে। মেয়েটি মতির ঘোড়াতে চেপে স্বামীর অপেক্ষায় গেটে দাঁড়িয়ে থাকবে। 500 বছরটাকে 5 সেকেন্ড মনে হবে না। আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন। নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাদিয়াতু ফালা নাসরাতু, তুবা লিমান কানা নালা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকা যুবা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা হব গলার হারে, করিব কথার চলে প্রাণ মঞ্চুরে। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। হযরত ওমর পালনপুরি তাফসীর করেছেন একটা, যে জান্নাতে যখন জান্নাতীরা যাবে তো জান্নাতের চৌকাটা ডাঙাতে গিয়ে 4টা হুরের সঙ্গে আলাপ করতে গিয়ে 80 বছর কেটে যাবে। এইভাবে চলতে থাকবে। জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওখানে জাহান্নামের গর্ত আছে, মানুষ যেতে চাইছে না, মারতে মারতে নিয়ে যাওয়া হবে। হাঁকানো, অসিকা মানে হাঁকানো। তাহলে এবার জান্নাতে তো এমনি ঢুকে যাবে, তো জান্নাতে কেন হাঁকাবে রে বাবা? জান্নাতে তাও আল্লাহ বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি জুমারা, জান্নাতে হাঁকানো হবে। কেন কেন কেন? তার মানে হচ্ছে এইটা আলাদা ওটা আলাদা। ওটা হাঁকানো কেন? জান্নাতে ঢুকেই মনে করবে এর থেকে সুন্দর আর কিছু নাই, ওখানেই বসে যাবে। ফেরেশতা বলবে উঠো, আরো ভিতরে চলো, এর থেকে আরো দামি আনন্দ আছে। আর একটু ভিতরে গিয়ে আঙ্গুরের গাছ তলায় বসে বলবে এর থেকে আবার কিন্তু আরো আনন্দ আছে। যত ভিতরে যাবে অত আনন্দ তুই পাবে। বিশ্বনবী একদিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন। মসজিদ নববীর ভিতরে জান্নাত তলা তলা হবে। যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে সে তত তলায় চলে যাবে। এইভাবে বলছে আল্লাহ বলবেন তুমি পড়তেই থাকো, যেতেই থাকো, তোমার এটা জায়গা। আর আল্লাহ নবী বলতে বলতে এক সময় বললেন সমস্ত তলার লোক সমস্ত তলাকে দেখতে পাবে। একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ছাদে আড়াল হয়ে যাবে না? নবীজি বললেন না, এটা তো দুনিয়ার মানুষের তৈরি, মিস্ত্রির তৈরি। আর আল্লাহ যে কোটি কোটি তারাকে তৈরি করেছে, কেউ কাউকে যেমন আড়াল করেনি, ওই রকম জান্নাতে আড়াল হবে না। বিশ্ব নবী বলছেন শোনো, জান্নাতে এই নিয়ামত আছে, ওই নিয়ামত আছে। ওয়ান হাকাম বিনত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না রাসূলুল্লাহ ইন্না ফিল জান্নাতি বাহরুল লাবানি বাহরুল হাসানি বাহরুল খামরে বাহরুল মা। জান্নাতে 4টা বড় প্রবাহমান সমুদ্র রয়েছে। সেই 4টা কি? একটা হলো দুধের, একটা ভালো সাদা পানি, আর একটা হলো মধুর, আর একটা শরাবের। এগুলো রয়েছে। আর তার ভিতরে ছোট 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 কুলকুল কুলকুল করে বইছে। এখন আমাকে পানি খেতে গেলে কলের কাছে যেতে হবে। জান্নাতে পানি খেতে গেলে পানি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন তার ভিতরে গেলেমান রয়েছে। গেলেমান মানে হচ্ছে যাদের এখনো অবয়স প্রাপ্ত ছোট্ট ছোট্ট শিশু একটা মার্বেলের ঘর স্টাইলের ঘরে যদি অসংখ্য আলো জ্বেলে আর সাইকেলের বল সাদা ছেড়ে দেওয়া হয় যেমন চিকচিক চিকচিক করবে, ওই রকম জান্নাতে রয়েছে চলমান কিছু ছেলে যারা অত্যন্ত চঞ্চল। তাদের চঞ্চলতা এত বেশি হবে, ওই চঞ্চলতা দেখে ভালো লাগবে। এখন যেমন মনে করলেন, আমি উদাহরণ দিচ্ছি, কোন একটা ছেলেকে বললেন বাবা 1 গ্লাস পানি নিয়ে আয়, ঠিক করে পালিয়ে যাবে। আর একজন এসে বলবে কি দরকার, বলে পানি। তাহলে আপনি ভাববেন এই পানিটা এনে দেবে, ওকে গ্লাসটা দেবেন, ও ঠিক করে পালিয়ে যাবে। কিন্তু আর একজন পানি নিয়ে এসে দিয়ে দেবে, আপনার টাকা যা মিটে যাবে। আনন্দের সম্ভার তারা জান্নাতের ভিতরে থাকবে। ওরে আল্লাহর নবী এইভাবে জান্নাতের বর্ণনা দিচ্ছেন।
তখন ফাসালা রাজুলুন আইয়ানাম আহলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। হাজী, আপনাদের এখানে জুমার মসজিদ আছে না? আর আছে না? নাই? জুমার খুতবা চলে কিছু লোক এরকম ধুলে না, আছে না? কেউ আবার উল্টি পড়েও যায়, ও এত ঘুম দেয়। তো আল্লাহ রাসূল জান্নাতের বর্ণনা দিচ্ছেন, আর একটা সাহাবী ও ঘুম ছাড়া কিছু বুঝে না, যে জোরে হাই তুলে এমনি তাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঘুমাবার ব্যবস্থা থাকবে? আল্লাহ রাসূল বলছে, পাগল নাকি তুই? ঘুমাবি তা ভোগ করবি কখন? ঘুম তো মওতের ভাই। মানুষ ক্লান্ত হয়, এই জন্য ঘুমের দরকার, যে আবার সকালে নতুন শরীরের দরকার। তুই ঘুমাবি কখন? জান্নাতে বাজার বসবি, ফিহা সুরুরুম মারফুয়া ওয়া কুওয়াবুম মাওদুয়া ওয়া নামারিক মাসফুফা। জান্নাত কেন বলা হয়েছে? জিন মানে কি? জিন মানে অদৃশ্য, চোখে দেখা যায় না। আর জান্নাত জিনতে শব্দ থেকে এসেছে, তার মানে জান্নাতের মাটি আপনি চোখে দেখতে পাবেন না, সবুজ ঘাসের কার্পেট দিয়ে ঢাকা আছে, এর জন্য জান্নাতকে জান্নাত বলা হয়েছে। আবার জান্নাত মানে হচ্ছে বাগান, উদ্যান, এখানে সব রকম ব্যবস্থা রয়েছে। বন্ধুরা আমার, ওই জান্নাতে ফিহা সুরুরুম মারফুয়া ওয়া কুওয়াবুম মাওদুয়া ওয়া নামারিক মাসফুফা ওয়া জারাবিহু মাবসুসা। সেখানে সোফা সেট লাগানো আছে, সেখানে পান পাত্র লাইন দিয়ে সারাবান তহুরা রয়েছে, সেখানে রয়েছে কে বড় বড় বালিশের গদি রয়েছে, ঠেস দিয়ে তুমি আনন্দ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইসকাউনা মির রাহিকিম মাখতুব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারাবান তহুরা জান্নাতীদেরকে খাবেন। শুধু তাই নয়, যারা আপার লেভেলে জান্নাতুল ফেরদাউসে থাকবে, তাদের জন্য ইসকাউনা পিলায়া জায়গা পান করানো হবে। তার মানে হচ্ছে পিয়ালা আল্লাহ, সারাবান তহুরা আল্লাহ, হাত আল্লাহ, মেহনত আল্লাহ, আর বান্দাকে বলবে তুমি খালি খাও, আমি নিজের হাতে খাওয়াবো। এইভাবে চলবে, প্রতি শুক্রবার বাজার চলবে। এমন সময় আমার আল্লাহ বলবে, বান্দা রে তোদের আর কিছু বাকি আছে কি বল? তখন আড়াল থেকে বলবে, আল্লাহ যাকে এতদিন ডাকলাম সেই রবকে দেখলাম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে 14 দিনের চাঁদের মতো দেখা দিবে। জি ভাই, আমি আপনাদের সামনে বেশি বিরক্ত করব না, 10 মিনিট থাকবো। দাঁড়ান দাঁড়ান, বলছি তো, 14 দিনের চাঁদের মতো দেখা দেবেন। হাজি বিয়াই বাড়ি গেছেন বেড়াতে, খালি বিয়াই ঢুকছে বেরোচ্ছে, বধুখানায় বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বিরক্ত লাগবে না? দস্তরখানা আসবে তো মনে হয় যে হ্যাঁ এবার খাবার আসবে। দস্তরখানা নাই, জগ নাই, গিলাস নাই, খালি খালি হাতে বলছে আসসালামু আলাইকুম, আসসালাম। তো আল্লাহ যে আসবেন বান্দাদেরকে দেখা দিতে, 3টে জিনিস খাওয়াবেন, মাছের কলিজা, কদু আর মধু। আল্লাহু আকবার। খাওয়ানোর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের সঙ্গে কথা বলবেন। এ হলো জান্নাতের সব থেকে বড় সুখ। কে কে জান্নাত যাব না? চালাক জি ভাই, আল্লাহর রাস্তায় বলেন, একটা হুরের মহারণা আপনারা দেন, 5000 টাকা শর্টে মেরে দিন, দেন আল্লাহর রাস্তায়। দেখেন এই মাদ্রাসাটা আছে বলি আমি যে কথাগুলো বললাম শুনতে পেলেন। আমি নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নেই, কিন্তু মাদ্রাসা যেন না মরে। মাদ্রাসা আমার মতো নূর মোহাম্মদ জন্ম দেয়। অতএব মা বোনেরা কেউ আছেন, বিশেষ করে যারা খালা মা, বয়স হয়ে গেছে, অনেক নিজস্ব ক্ষমতা আছে, এবার কানের দুটা খুলে দেন, আল্লাহ রাস্তায় দেন। আর আপনাদের ভিতরে 5000 একজনে দেবেন না আমার হাতে? আব্দুল শুকুরকে দেবেন, তাহলে আমার কপালেই দেবেন। আর ইয়াসিনকে দিলেন। 5000 টাকা দেনেওয়ালা কেউ নেই। মাত্র কয়টা মিনিট দেখব, ছেড়ে দিব। মা বোন 1000 2000 দেনেওয়ালা কেউ নেই? জি যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম সালাম।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأن له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها
بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء بفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا بسم الله الرحمن الرحيم يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أحمرت ثم أوقد عليها 1000 سنة وهي أبيضت ثم أوقد عليها 1000 سنة وهي أسودت بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তুমি মোর সাথী তুমি মোর সাথী চিরজনমে অগ কবর গাহের মাটি তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমার জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে অগ কবর গাহের খা কি জানি কখন আসিয়া যাবে অগ সেই অজানা দেশের ডাক তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল প্রিয়তমা আর দেবে না মুখে সহার মাখা চুম ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নির্ঝর ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত তোমারই মাটিতে ঘুমায় পড়িবে
তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা রাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া। ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিল ভবে, একা একই যাব বিদায় কালে পথের সাথে কোথায় পাব। তুমি মোর সাথী, তুমি মোর ভালোবাসা, তুমি মোর আপনজন। ওগো কবরে গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। ওগো কবর গায়ের মাটি, ওগো কবর গায়ের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার সম্মানীয় ব্যক্তি, আজকে সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার বৃন্দার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যওয়ালি বলা ভুল হবে, পর্দার বাইরে শূন্যওয়ালি মা ও বোনেরা, এটার নাম পর্দা নয়, এটা বেপর্দা। তো মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, যে মাবুদ আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক জামিয়া কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার প্রতিদিনের নিয়ম হচ্ছে, আমি যখন কোনো জায়গায় জালসায় যা বা জালসে করি, চারিদিকে তাকিয়ে অ্যাকোমোডেশনটা আগে মন মতো ঠিক করি, তারপরে কথা বলি। তা আজকের দিনের জন্য আমি দুই চারটি কথা বলছি। যারা দাঁড়িয়ে আছেন দেখেন তো বসা যায় কিনা, পায়ের নিচে যদি কিছু থাকে তো বসে। মনে হয় যেন ওনাদের পায়ের নিচে কিছু নাই। হ্যাঁ নাই, ওনাদের দাঁড়িয়ে থাকাটা দোষ নেই, আমি আসার সময় দেখলাম। তো ওনাদের জন্য ব্যবস্থা করতে হবে, এটা না করলে হবে না। মা বোনেরা, আপনারা আপসে কথা বলবেন না, উঠা বসা করবেন না। মন চায় বাড়ি চলে যান, মন না চায় বাড়ি যেতে থেকে শুনেন। যেনারা রেকর্ড করছেন বায়ানগুলি, মোবাইলের পেছনে যদি আলো জ্বলে ওটা বন্ধ করবেন, নাহলে আমি বায়ান করতে পারবো না। ওটা আমার অ্যালার্জি আছে চোখে। মোবাইলের পেছনের লাইট বন্ধ করেন, মোবাইলের পেছনের লাইট বন্ধ করেন। যার যার জ্বলছে ও তো বন্ধ করবেই না, ও তো জেলেই রেখেছে। ওর কপালে কি পড়বে আল্লাহ জানে। হ্যাঁ, ও কার যান জ্বলাইছে আর কার যান জ্বলাবে আল্লাহ জানে। লাইটটাকে জেলে রেখেছে। তো আর আপনাদেরকে একটু খালি হালকা একটু বিরক্ত করব, এই টেবিলটাকে সরিয়ে দেন, আর ওই টেবিলগুলো 1 ফুট এদিকে সরান, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই লোহাপুর মাদ্রাসায় জালসা করতে আসা আর হাতির ওপরে চেপে বাগান করা মন ভরে না। ওই রকম করে লোক নিচে থাকবে তো ভালো। একটু টানে, দুঃখ করিয়ে না, টানলে পরে যাটা ক্লিয়ার হবে। এটাকে সরিয়ে দিলেই ভালো। যে আমার বিয়ে 2 পায়ে আল, জালসা শেষ হতে চলেছে, রাত হয়ে গেছে,
আর ওটা হ্যাঁ, এই মাথাটা খাবে আপনার দিক মাশাআল্লাহ। মুরব্বীরা মনে মনে রাগ করছে, রাগ করে ওটা আমার ভেজে দিলাম। হয়েছে হয়েছে হয়েছে। এখানে একটা কোরআন শরীফ সকলে একবার আমরা বলি আলহামদুলিল্লাহ। এই টেবিলটা কোনটা বেরিয়েছে? সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বলেননি? বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ, এখানটা ভিজে আছে, চা পড়ে গেছে। আউয়াল কই পালিয়েছে নাকি? আসে না, স্টেজে যেন আর চা না আসে। আমি যতক্ষণ থাকবো, আমি খুব কষ্ট পেয়েছি। আমি যতক্ষণ স্টেজে থাকি নিজে খাই না, কাউকে খেতেও দিই না, কারণ চা হচ্ছে লোভনীয় জিনিস, মুখ সুরসুর করবে সবারই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোভনীয় জিনিস গোপনে খাও। যারা টাকা দিচ্ছে ওদেরকে এক কাপ চা দিলে না, যারা গুনছে ওদেরকে চা দিচ্ছে। যে এলো চষে সে এলো বসে লড়া কাটাকে ভাত দে, থেসে থেসে কুড়েকে ভাত দে, বেইনসাফি চলছে সব জায়গাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করেছেন, আর মানুষ করার পরে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চেতনতা দিয়েছেন, চেতনতা, হুঁশ। ধৈর্য ধরে শুনবেন। তো এই বিবেকের চেতনতা একটা আলাদা, ইমানের চেতনতা একটা আলাদা। বিবেক দিয়ে ইমান মাপা যাবে না, আর ইমান দিয়ে বিবেক মাপা যাবে না। ইমান ইমানই, বিবেক বিবেক। আজকে বিবেকটাকে জমার খাতায় রেখে দিয়ে ইমানের নজরে দেখেন। আপনাকে আমাকে যদি ইমানদার হতে হয় তো 6টা জিনিসের উপরে ইমান রাখতে হবে। আল্লাহর উপরে ইমান, আখিরাতের উপরে ইমান, রসুলের উপরে ইমান, কিতাবের উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, আর তাকদীরের উপরে ইমান। তো এই 6টার মধ্যে 5টাকে বাদ দেন। আমি একটা তুলে ধরেছি, যেটা পরকাল। আমাদের দুটি কাল, একটা ইহকাল, একটা পরকাল। আর শিক্ষাগতভাবে কাল 3টি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইমানের কাল 2টি, একটা ইহকাল, একটা পরকাল। আমরা চামড়ার চোখে মানুষ দেখতে পেয়েছি, লাইট, গাছপালা সব দেখতে পেয়েছি। এইরকম জ্ঞান চোখ দিয়ে আপনারা এখান থেকে নলহাটি দেখতে পেয়েছেন। আর একটা আছে ইমানের চোখ, যা দিয়ে জাহান্নামের আগুনকে অনুভূতি করা যায়, দেখা যায়, এবং সাহাবীরা অনুভূতি করেছেন। তো সেই ইমানের চোখ যদি না থাকে তাহলে ও জীবনে সাকসেস বা কামিয়াব হতে পারবে না। তো পরকালের 3টি স্তর, পরকালের 3টি স্তর, পরকালের 3টি স্তর, পরকালের 3টি ভাগ আছে। 1 নম্বর হচ্ছে কবর, 2 নম্বর হচ্ছে হাসর, কিয়ামত, 3 নম্বর হচ্ছে আখিরাত। কবরটাও পরকাল। আখিরাতের প্রথম মঞ্জিল আলামে বারজাখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে আমার সেটা বিষয় নাই। এই কবর যেদিন শেষ হবে সেদিন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে তোলা হবে। কিয়ামত শেষ হবে, আপনাকে আমাকে পুলসিরাতে পার হয়ে নিজের ঘর জান্নাতে যেতে হবে। ওটাই হচ্ছে শেষ। সব জিনিসের শুরু আছে, শেষ আছে। আপনি আমি এই জালসাটা একবার শুরু হয়েছে, আপনি আমি শুনতে এসেছি, একবার জালসাটা শেষ হয়ে যাবে। একদিন এই জালসাটা করব বলে কমিটি বসেছেন, সেটাকে সূচনা বলা হয়। তারপরে এই প্যান্ডেলওয়ালাকে, মাইকওয়ালাকে ডেকে
কাজ শুরু হয়েছে, প্রথম একটা খুঁটি গাড়া হয়েছে, আস্তে আস্তে এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজন, এত খাওয়া, এত নারী, এত পুরুষ, এত দান খয়রাত চলছে চলছে চলছে, একদম শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, গুটিয়ে যাবে, চলে যাবে। পরশুদিন এসে দেখবেন একটাও খুঁটি নেই, যেমন মাদ্রাসা ছিল সেরকম। কিয়ামত কিন্তু একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। শেষ লোকটার বিচার শেষ তো কিয়ামত শেষ। একটা জিন্দেগির শুরু আছে, শেষ নাই, সেটা হচ্ছে জান্নাত। জান্নাত জাহান্নামের শুরু আছে, শেষ নাই। জাহান্নাম থেকে কিছু লোক বেরিয়ে আসবে জেল থেকে, কিন্তু মুশরিক মুনাফিক এর শুরু আছে, জাহান্নামে যাওয়ার ডেট আছে, জাহান্নামে যাওয়া হবে, জান্নাতে যাওয়া হবে, কিন্তু শেষ নাই। এর শেষটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, আবাদা। আবাদা মানে অনন্তকাল। আপনাদেরকে একটা মজার কথা শোনাই। একটা দেশ আছে যে দেশে গেলে মত হয় না, ওখানে মানুষ মরবে না। আপনি ওখানে 2 বিঘে জমি কিনে বাড়ি ঘর করলেন আর মরবেন না, কারণ ওখানে আজরাইল যাবেই না। সেটা হলো কোন জায়গা বলেন? নেপাল। নেপালের লোক মরে না, আপনাদের জানা নেই। আচ্ছা, আগে ওদের বলেন, আমি শুনেলি। আপনার কি? হ্যাঁ বলেন, আগে তো শুনি। তাহলে এইখানে কি জলসা করতে আসে? না না, ওরা বললো আমি শুনছি, কেউ না শুনলে আমি শুনছি। চল, মুখ না মেশিন। জান্নাত জাহান্নামের কথা শুনছি, ওইখানে বাংলাদেশে আমার মেয়ে বলাকে চুপ করিয়ে দেন তো। বাংলাদেশে ঠাকুর ভাই বলে, আমার একটা বউকে চুপ করাইতে পারি না। এতগুলো লোকের মেয়ে আমার কথা শুনলে, নিজের স্বামী মানে না। এত বড় হুমরা তোমরা মুরগি 8-10টা স্টেজে উঠে আছে, আর উনি যে গল্প চালাইছে, যে কার কপালে পড়েছে তার জান চলে আছে। ভাইরে, তোকে পেলে আমি তোকে জিলাপি খাইতাম। এত বদমাস মেয়ে নিয়ে সংসার করছিস, তোর দুঃখে গলা ধরে কাঁদতাম খালি। তো জান্নাত জাহান্নামের জিন্দেগি শুরু আছে কিন্তু শেষ নাই। এ শব্দ দিয়েছে আবাদা। যে দেশে আজরাইল নাই, জানেন ওই দেশটা কোথায়? লম্বা ঘটনা আছে, একটু জায়গা নিব। বিশ্বনবী বলছেন, রে আলকামা বিন হারিস, এমন একটা দেশে গিয়ে বাসা বাঁধো যেখানে কোনদিন আজরাইল যাবে না। মওতের ব্যাপারে তোমাকে টেনশন করতে হবে না। পৃথিবীর বুকে গরিব হন চাই ধনী হন, শিক্ষিত হন চাই অশিক্ষিত হন, মূর্খ হন, নামাজি হন বেনামাজি হন, নারী হন চাই পুরুষ হন, বৃদ্ধ হন চাই শিশু হন, কোটিপতি হোক চাই দুঃখে জীবন কাটুক, প্রতিটি মুহূর্তে মওতের চিন্তা লেগে আছে। 2 কোটি টাকা দিয়ে ঘর বানালাম, কিন্তু দেখা যাবে 2 বছর বাস করতে পেলাম না। আজরাইল এসে বলবে, তোমার ভিসা শেষ হয়ে গেছে, নিজের দেশে ফিরে চলো। এখানে আজরাইল আসবে। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। অতএব এখানে কোনো গ্যারান্টি নাই যে আমি এই মার্বেলের ঘরে চিরদিন থাকবো। আর আল্লাহ নবী বলছেন, আলকামা বিন হারিস রে, তোমাকে এমন একটা জায়গার নাম বলে দিব, ওখানে যদি তুমি বাসা বাঁধতে পারো, ওই জায়গায় যদি তুমি ঘর করতে পারো, তুমি থেকে যাবে, কেউ আর তোমাকে নিয়ে যাবে না। ওই জায়গাটার নামই হচ্ছে জান্নাত। জান্নাতে মওত নাই, জাহান্নামেও মওত নাই। কিন্তু জাহান্নামে মওত না হলে বিপদ বেশি, আর জান্নাতে মওত না হলে খুশি।
দুই জায়গায় মত নেই। লা ইয়ামুতু ফিহা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, এটা দিতে হবে জাহান্নামের জন্য। তাহলে দুটি জিন্দেগি আছে, এটা জাহান্নামের জিন্দেগি। কিন্তু কঠিন মুশকিল হচ্ছে ভাই, ওই জাহান্নাম পার হয়ে জান্নাত। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মা আমার, বোন আমার, বেটির দল কান করে শোনেন। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বাড়িতে শুয়ে আছেন আর সুন্দরী বিবি পাশে।